হেফিফোবিয়া হচ্ছে গায়ে স্পর্শজনিত ফোবিয়া। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা গায়ে কোনো মানুষের স্পর্শ পেলেই ভয় আতঙ্কে নীল হয়ে যায়। অপরিচিত অথবা পরিচিত কেউ বিনা অনুমতিতে গায়ে স্পর্শ করলে এমনিতেই অস্বস্তি বোধ হয়। কিন্তু যারা হেফিফোবিয়ার রোগী তারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি স্বামী কিংবা স্ত্রীর সামান্য স্পর্শেও ভয়ঙ্কর রেগে যান, অস্থির হয়ে পড়ে। এই স্পর্শজনিত আতঙ্কের দরুন তাদের জীবনে নেমে আসে নিদারুণ অশান্তি, আর সম্পর্কেও তৈরি হয় জটিলতা। হেফিফোবিয়ার রোগীরা যে কোনো মানুষের গায়ের স্পর্শে সঙ্গে সঙ্গে রেগে যান। গুরুতর আক্রান্ত ব্যক্তিরা এমনকি কারো স্পর্শের কথা ভাবলেও অত্যন্ত অস্থির অনুভব করেন। যেসব স্থানে মানুষের প্রচুর ভিড় হয় কিংবা যেখানে গেলে লোকের গায়ের স্পর্শ লাগতে পারে তারা এসব জায়গা এড়িয়ে চলেন। এর ফলে অনেকেই তাদেরকে ভুল বোঝেন, অনেকেই মনে করেন মানুষটা আনসোশিয়ালিস্টিক, অহংকারী। ফলে একটা পর্যায়ে তাদের আশেপাশে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীর সংখ্যা দিন দিন কমতে থাকে এবং তারা খুবই নিম্নমানের জীবনযাপন করেন। যেসব শিশুরা হেফিফোবিয়ায় আক্রান্ত তাদেরকে আদর করলে বা চুমু খেলে তারা অস্বাভাবিকভাবে কেঁদে ওঠে। কোনো কোনো শিশু ভয়ে নিশ্চল হয়ে যায়, নড়াচড়া বন্ধ করে দেয়। অল্প বয়সে গায়ে অনাকাঙ্ক্ষিত স্পর্শের ফলে কেউ যদি প্রচন্ড ভয় পায় পরবর্তীতে সেটি আতঙ্কে পরিণত হয়। শৈশবকালে কেউ যৌন নির্যাতনের শিকার হলে অথবা পূর্ণ বয়সেও ধর্ষণের শিকার হলে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরবর্তীতে তারাই হেফিফোবিয়ায় আক্রান্ত হতে পারেন। কেবল পূর্ববর্তী অনাকাঙ্ক্ষিত স্পর্শের দরুনই যে হেফিফোবিয়া হয় তাই নয়, অনেকের মধ্যে এটি সহজাতভাবেই গড়ে ওঠে। যেমন আমরা বলে থাকি যে অমুক ব্যক্তির সূচিবায়ু রয়েছে, এটিও আসলে একটি হেফিফোবিয়ার লক্ষণ।